আমাদের বডির মধ্যে 3 ধরনের রক্তবাহিকা আছে। একটাকে আমরা বলি হচ্ছে আর্টারি বা ধমনী, একটাকে বলা হয় ভেইন বা শিরা, এবং মাঝখানের এদের কানেক্টিং যে পার্ট আছে এদেরকে বলা হয় ক্যাপিলারিস বা কৈশিক জালিকা। আমাদের বডির মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে ধমনী বা আর্টারি, এবং বডির মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে আমাদের শিরা বা ভেইন। সালাম আলাইকুম, চলো আজকে আমরা মানুষের রক্তবাহিকা সম্পর্কে জানি। হিউম্যান ব্লাড ভেসেলস আর 3 টাইপস। আমাদের বডির মধ্যে 3 ধরনের রক্তবাহিকা আছে। একটাকে আমরা বলি হচ্ছে আর্টারি বা ধমনী, একটাকে বলা হয় ভেইন বা শিরা, এবং মাঝখানের এদের কানেক্টিং যে পার্ট আছে এদেরকে বলা হয় ক্যাপিলারিস বা কৈশিক জালিকা। তুমি যদি চিত্রের দিকে তাকায় দেখো, ধমনীকে আমরা 3 ভাগে ভাগ করছি, 3টা লেয়ারে। আমরা শিরাকেও 3টা লেয়ারে ভাগ করতেছি। এর ভেতরে যে লেয়ারটা আছে ধমনী এবং শিরার ক্ষেত্রে, দুইটারই ভেতরের লেয়ারটাকে আমরা বলি হচ্ছে টিউনিকা ইন্টিমা। এইটার নাম হচ্ছে টিউনিকা ইন্টিমা। এরপরে মাঝের যে লেয়ারটা আছে এটাকে আমরা বলি হচ্ছে টিউনিকা মিডিয়া। এরপরে সবচাইতে বাইরের যে লেয়ারটা আছে এটাকে বলা হয় টিউনিকা অ্যাডভেন্টিশিয়া, অথবা এটার আরেকটা নাম হচ্ছে টিউনিকা এক্সটার্ন। ওকে, এবারে আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি, মাঝে যে কানেক্টিং পার্টটুকু আছে এই কানেক্টিং পার্টটা হচ্ছে একটা পাতলা এন্ডোথেলিয়ালের স্তর নিয়ে গঠিত, যে দুইটা শিরা এবং আমাদের হচ্ছে ধমনীকে কানেক্ট করতেছে। এটাকে আমরা বলতেছি কৈশিক জালিকা। কৈশিক জালিকার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে এইখানে সবকিছুর বিনিময় ঘটে। কি কি বিনিময় ঘটে? এখানে বিনিময় ঘটে অক্সিজেনের, এখানে বিনিময় ঘটে নিউট্রিয়েন্টসের, এবং এখানে বিনিময় ঘটে হচ্ছে ওয়েস্টের। এবার আমরা চলে আসি আমাদের ধমনী। একটা শব্দ মনে রাখবো ধমনী দিয়ে, সেটা হচ্ছে অক্সিজেন, এবং আমাদের শিরা বা ভেইন দিয়ে একটা শব্দ মনে রাখবো, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ আমাদের বডির মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে ধমনী বা আর্টারি, এবং বডির মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে আমাদের শিরা বা ভেইন। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে কি, আমাদের এইখানে যদি আমি যুক্ত করে দিই একটা শব্দ, সেটা হচ্ছে পালমোনারি। পালমোনারি শব্দ দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য, ধমনী এবং শিরার ক্ষেত্রে। পালমোনারি শব্দটা আমি যখন যুক্ত করে দেব তখন সেটা উল্টে যাবে, অর্থাৎ পালমোনারি ধমনী পরিবহন করবে আমাদের, পালমোনারি আর্টারি পরিবহন করবে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এবং পালমোনারি ভেইন পরিবহন করবে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত। আরেকটা মজার বিষয়, তুমি যদি চিত্রের দিকে দেখো, আমাদের যে ধমনীর লুমেনটা আছে এই লুমেনটা হচ্ছে তুলনামূলক সরু, এবং আর্টারির যে লুমেনটা আছে এটা হচ্ছে তুলনামূলক বড়, এবং ধমনীটা হয় নর্মালি স্থিতিস্থাপক বা ইলাস্টিক। বাট আমাদের শিরাগুলার যে লুমেনের পর্দাগুলো আছে এই লুমেনের পর্দাগুলা অস্থিতিস্থাপক হয়, এবং এই শিরার মধ্যে আরেকটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে, শিরার মধ্যে আমরা দেখতে পাই কিছু কিছু কপাটিকা, যেটা আমাদের ধমনীর মধ্যে অনুপস্থিত থাকে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।